অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় উপদেষ্টার মৃত্যুর বিষয়টিকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তবে এতে সংস্কার কার্যক্রম বন্ধ হবে না বলে মনে করেন তিনি। পাশাপাশি শোক বার্তায় তিনি উপদেষ্টার পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে বিকেলে হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এ সময় তার প্রয়োজন ছিল। এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩:১০ দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। একই দিনে ৯:২০ প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন। তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি ও ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন হাসান আরিফ। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।